আগামীকাল বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এবছর 19,28,000 পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে। সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল মঙ্গলবার কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসৎ উপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে কমিটি। এদিকে সম্প্রতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা আগামী 21 এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী 10 এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে 31 মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, সাধারণত কেন্দ্রের আশেপাশে 200 গজের মধ্যে শুধু পরীক্ষার 3 ঘন্টা 144 ধারা জারি থাকে। তবে কেন্দ্রভেদে এই দূরত্ব কম বেশি হতে পারে। কেন্দ্রের আশেপাশে কতটুকু জায়গা 144 ধারার অন্তর্ভুক্ত থাকবে তা লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। পরীক্ষা চলার সময় সংশ্লিষ্টরা ছাড়া অন্য কেউ ওই লাল পতাকা অতিক্রম করে কেন্দ্রের কাছে যেতে পারবে না। এসএসসি দাখিল এবং এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশে আয়োজনে ওই পরিপত্রে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই পরিপত্রটি সব বিভাগীয় কমিশনার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সব জেলা প্রশাসককে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগকে।